হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। তো আমি দুপুরে একটি ক্যাপশন দিয়েছিলাম যে মানুষের রুচিবোধ নিয়ে কিছু কথা বলতে চাই। আর তার আগেও আমি অনেকগুলো ক্যাপশন দিয়েছি, যেগুলো আজকের আলোচনায় কিছুটা টাচ আপনারা পেয়ে যাবেন। আরেকদিন বলেছিলাম আমি মানুষ খুঁজতে গিয়ে নিজেই অমানুষ হয়ে যাচ্ছি। আপনারা অনেকেই ধরে নিয়েছেন মানুষ খুঁজতে মানে আমি মনের মানুষ খুঁজতে চাইছি। একদমই তা নয়। আমরা একে অপরের পরিপূরক। চিনি, না চিনি, না জানি, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, যাই হোক না কেন, কাকে কখন কোন পরিস্থিতিতে দরকার হবে আমরা কেউ জানি না। কিন্তু মানুষ আজকাল বেশিরভাগই অমানুষ হয়ে যাচ্ছে। সেই অমানুষের জায়গায় দাঁড়িয়ে তাকে তার মতন করে উত্তর দিতে গেলে আপনার যে মানুষ চরিত্রটা আছে সবসময় হেসে উড়িয়ে মুচকি হেসে তার থেকে বেরিয়ে আসা যায় না। কিছু না কিছু উত্তর তার জন্য রেখে যেতে হয়, যাতে সে যদি মানুষ রূপে নিজেকে পরবর্তীতে গণ্য করতে চায় তাহলে সে অবশ্যই পারবে, যদি কিনা তার এই অপমানের কথা মনে থাকে। তার জন্য কিছু সময় মানুষকে এমন কিছু বোঝানো উচিত যাতে তার শিক্ষাটা হয়। কিন্তু অধিকাংশ মানুষের শিক্ষা সেই দিকে বিলুপ্তির পথে। শিখতে চাইছে না মানে প্রকৃত অর্থে নিজে চাইছে না শিখতে, যে আমাদের আর শেখার প্রয়োজন নেই। ভালো মানুষকে নেই, ভালো মানুষ আছে বলেই সেটার পরিমাণ ভীষণভাবে কম। ১০০ ভাগের মধ্যে হয়তো ২০ ভাগ মানুষ বেঁচে আছেন ভালো। তো যাই হোক, আপনারা যেটা ধারণা করেছেন, কারণ আমার ব্যাক টু ব্যাক এরকমভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না বলে তাই আজকে আমি অনেকগুলো ক্যাপশনের উত্তর আপনাদের দিতে এসেছি। আর রুচিবোধ বলতে মানুষের রুচিবোধ কোথায় নেমে যাচ্ছে, শালীনতা যে কোথায় নেমে যাচ্ছে, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি রুচিবোধ বাড়াতে গিয়ে মানুষ কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, শুধু ড্রেস আপে নয়, তার প্রত্যেকটা কার্যকলাপে। সেদিনকে আমি একটি রিলসের মাধ্যমে দেখলাম একজন, ওকে ভদ্রমহিলা তো বলাই যায় না, ও যে মানুষ, মোটামুটি তোমার ধরো ৬০ বছর কি এরকম এরকম জায়গায় তার অভিরুচির কথা ভাবো। সে তার নিশ্চয়ই তার পেজে খাওয়া জিনিসটাকে দেখায়, প্রেজেন্ট করে, যে সে কী খাচ্ছে, থাকছে চালের ঘরে কিন্তু কত বড় বড় মাছ খাচ্ছে, কী মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, নিত্য নৈমিত্তিক মটন খাচ্ছে, সব কিছু দেখানো শেয়ার করে। শেয়ার করুক, অনেকেরটা ভালো লাগে, অনেকেরটা এমন এক একটা কার্যকলাপ তৈরি করে যে সে রাখছে রান্না করে, রান্নাটা করছে সে পাত্রে, রান্নাটা রাখছে সে বেলি বা গামলাতে করে, কিন্তু সে দৃষ্টি আকর্ষণের জন্য সে শেষ পর্যন্ত মেঝেতে ভাত রেখে সে মাছ দিয়ে পেটিটাকে এভাবে ওভাবে সেভাবে দেখিয়ে সে মুখে দিচ্ছে। তার মানে জনগণ তোমরা দেখো, আর জনগণ ওটা দেখেই লাইক কমেন্ট করছে। যারা লাইক করছে, যারা কিছু মন্তব্য রেখে আসছে তো খুবই ভালো কথা, যে শুধু মন্তব্যটা মানে যারা লাইক করছে তার মানে অ্যালগোরিদম মানে কি ভাবছে যে এটা তার মানে আরও খুলে ধরা যায়, ওভাবে তো বোঝে না। কিন্তু তাকে যদি 10টা গালাগাল দিয়ে, তাকে যদি হেট কিছু কমেন্ট করে, যদি জানি যাদের প্রোফাইল আছে তারা করতে চাও না, কিন্তু সেই হেট কমেন্টের মধ্যেও সাব্যস্ত ভাব রেখে, চিন্তাভাবনা রেখে তুমি যদি মানুষ হও তাহলে সেই বিষয়ে তোমার দেখে এতটাই গা ঘিনঘিন করবে। কারণ আমরা ছোট থেকে জানি যে একদানা ভাত মাটিতে পড়লে সেটাও নাকি তুলে খেতে হয়। এখনও সেই জিনিসটা মেনে চলার চেষ্টা করি। হ্যাঁ, এখন যদি মাটিতে চটি করে হাঁটি বা ধুলো থাকে, আমি জানি চটিটা আমি এই জায়গাটাকে মারিয়েছি, তাহলে আমার এই জায়গাটা ভাত পড়েছে, তাহলে আমার কি খাওয়া উচিত? তাহলে তো আমার বিপদ আরও বাড়বে। এইটা করতে গেলে আমার আরও জিনিসটা খারাপ হবে, শরীরে কিছু জার্ম ঢুকতে পারে, তখন সে ভাতটাকে হয়তো দানা ভাতটাকে ফেলে দিই, কিন্তু যতক্ষণ সেটা খাওয়ার মতন থাকে সেটা আমরা খাই। এরকম বহু কিছু দেখছি। জানেন, এটা না শুধু বাঙালিদের মধ্যে আমি দেখছি, আমাদের হিন্দু, আমাদের বাঙালিদের এত ভাইরাল হওয়ার শখ, এমন কিছু কিছু মানে কাজ করছে যে এই কাজের মাধ্যমে তারা শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ভাইরাল হতে গেলে এতটা নিচে নামতে হয়। আপনি অন্যান্য স্টেটের দেখবেন ভিডিওগুলো, তাদের মধ্যে একটা সাবলীলতা থাকে,
আমাদের দেখতেও ভালো লাগে। বাঙালিরা প্রচণ্ড অনুকরণ করেন, প্রচণ্ড অনুকরণ করতে করতে কোথায় নিচে নেমে যান সেটা তারা বোঝেন না। কারণ 60 বছর বয়সের মহিলা যে ভিডিও করছে সেও তাকে বারণ করছে না, তার যে পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে যে কী শেখা শিখিয়ে দিয়ে যাচ্ছে, আর সেও জানে এটা তার পক্ষে পসিবল না। ছোটো থেকে সে থালাতে ভাত খেয়ে এসছে, নয় কলা পাতায় ভাত খেয়ে এসছে, নতুবা মাটির থালাতে ভাত খেয়ে এসছে, নতুবা টিনের থালাতে ভাত খেয়ে এসছে। ভাতটা যে মেঝেতে বা মাটিতে রেখে খাবার জিনিস নয় সেটা সে জানে না, জানে কিন্তু ভাইরাল হওয়ার চক্করে দুটো পয়সার জন্য সে কোথায় নামছে। এর থেকে বাবা লোকের বাড়ি কাজ করে খানা, লোকের বাড়ি কাজ করে খাওয়া কিন্তু অনেক সম্মানের। আমি ট্রেনেতে অনেক ভদ্রমহিলার সাথে কথা বলি, যে তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করি। যখন আমি ট্রেনে চাপি তখন আমি হয়তো আমার ইচ্ছে হলে তাদের সাথে ফ্রিলি আমি কথা বলি। তারা কত টাকা রোজগার করে তারা নির্দ্বিধায় বলে যে আমরা এত টাকা রোজগার করি, আমরা এইভাবে চলি। তারা সময় মতন দুপুরবেলায় বাড়ি চলে যায়। বিকেলবেলায় তোমরা বেরোও না? না, আর বেরোই না, আর ভালো লাগে না বেরোতে। এই যে সুস্থতা, এটা তো সুস্থতার লক্ষণ। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া হচ্ছে দেখে মানুষ ভাইরাল হওয়ার তাগিদে আজকে একজন করছে, কালকে আরেকজন তার দেখাদেখি করবে। পর্যায়টা কোথায় চলে যাচ্ছে, এটার একটা বাঁধন হওয়ার দরকার। যে নিচে নামতে গেলে কতটা আমাকে নিচে নামলে আমার একটা দণ্ডনীয় অপরাধ বলে এটাকে ট্যাগ মার্ক হবে, এবং আমার শাস্তির প্রদানে এটাকে আমাকে পে করতে হবে। তাহলে বুঝতে পারবে মানুষ কতটা সে নিচে নেমেছে, এবং নিচে নামতেও হয়তো বা ভয় পাবে। আমাদের কোনো সিস্টেম নেই পশ্চিমবাংলায় এরকম পরিস্থিতি, মানুষের মধ্যে এরকম খারাপ অবস্থা। আপনারা জানেন আমি দীপকে নিয়ে দুদিন আগে কথা বলেছি, আমি কোন দলকে সাপোর্ট করি, কোন দলকে সাপোর্ট করি না। হয়তো কথার মাধ্যমে বুঝতে পারেন আমি কোনো দলকেই সাপোর্ট করি না। পয়সার এপিঠ আর ওপিঠ, যে দল আমাকে ভালো কিছু দেবে, আমি দেখতে পাবো যে তাদের দ্বারা ভালো কিছু হচ্ছে, আমি সেই দলকে সাপোর্ট করবো। সেটা বিজেপি হোক, সিপিএম হোক, সেটা তৃণমূল হোক, যে দলই হোক না কেন। এই যে ব্যান করা যাবে না, কারণ রীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসে শুনেছি নাকি সবাই কাজ করার জন্য উদগ্রীব, কিন্তু আজকে রীনা গঙ্গোপাধ্যায় সবাই এগেনস্টে। ঠিক আছে, সে তার অন্যায়, তার প্রতিপত্তি ফলিয়ে সে যে ধরনের চিন্তাভাবনা করে এতদিন কাজকর্ম করছিল, সেই কাজকর্মটাকে তার শাস্তির স্বরূপ হিসাবে সেইটা ঠিক আছে। কিন্তু টেকনিশিয়ান যারা আছে, যারা প্রত্যেক দিন রুটি রোজগারের জন্য, খাবার জন্য, প্রত্যেকটা মানুষ আমরা ক্ষুধার্ত, প্রত্যেকটা আমি আপনি সবাই, ভিক্ষুক থেকে শুরু করে উচ্চতলার মানুষ অব্দি সবাই ক্ষুধার্ত, সবাই টাকা রোজগারের পেছনে ছুটছে। রোজগার কিভাবে হবে, কিভাবে ভালোভাবে বাঁচবো, কিভাবে সংসারটাকে বাঁচাবো? আমি শুধু বলেছি দেবের এই কনসেপ্টটা আমার ভালো লেগেছে, যে ব্যান করার বিরুদ্ধে ও প্রতিবাদ জানিয়েছে। সে কে কি করে সেটা নিয়ে আমার কথা নয়। ওর অভয়াকাণ্ডের সময় সিদ্ধারাটা হয়তো বেঁকা ছিল, সোজা করতে পারেনি, বা সোজা করার ইচ্ছা থাকলেও করেনি, সেটা যে কোনো কারণেই হোক। কিন্তু ও যে আবার ঘুরে দাঁড়িয়ে ব্যান করার অজুহাতে হয়তো ও থেকে গেলে হয়তো অনেক কিছু আরও করবে আশা করা যাচ্ছে। সেখানে মানুষ এত মন্দ কথা আমাকে বলেছে, কিছু মানুষ, পারো তো দেবের বাড়ি চলে যাও, এই করো ওই করো, অনেক কিছু বলেছে। দেব দেখো এখনো ফাঁকা আছে, আইনত সে ফাঁকা আছে, এই ধরনের মন্তব্য সাজে আপনাদের? আপনারা কোথায় নেমে গেছেন? আপনারা তো মিনিমাম লেভেলটুকু একটু পড়াশুনো জানা। ওর ওইটুকু কথার জন্য যে ব্যান করার আমি বিপক্ষে, আমি পক্ষে নই। প্রত্যেকে খেটে খাওয়া মানুষ, সৎভাবে, টেকনিশিয়ান বলো, অভিনেতা অভিনেত্রী বলো, আজকে রাজনীতির পর্যায়ে এমন পর্যায়ে সব জায়গায় এমনভাবে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চিন্তাভাবনা যে সব পরিস্থিতি এখন ওলটপালট। সেই ওলটপালট পরিস্থিতি কে গোছালো করবে, কার দ্বারা গোছানো সুন্দর সাজানো বাগানটা আবার ফিরে আসবে? আগে তো কম ছিল,
তুলনামূলক অনেকটা কম ছিল, এখন তার মাত্রা ছাড়িয়ে গেছে। এটা স্বাভাবিক। যারা দল করুক না করুক, যাই করুক, ভেতর থেকে যদি বিবেক থাকে, দেবের বিবেকে জাগ্রত হয়েছে। অভয়াকাণ্ডের সময় আমাকে যারা বলেছে অভয়াকাণ্ডের সময় ওর মেরুদণ্ড কোথায় ছিল, হয়তো ওর মেরুদণ্ডটা তখন বেঁকা ছিল, সোজা ছিল না, কিন্তু হয়তো একটু হলেও সোজা হয়েছে। তাই ও এই কথাটার প্রতিবাদ জানিয়েছে যে ব্যান করা যাবে না কাউকে। লীনা গঙ্গোপাধ্যায়ের শাস্তি কি হবে কি হবে না সেটা তার ব্যাপার, কমিটির ব্যাপার, আইনের ব্যাপার, সব কিছুর ব্যাপার। কিন্তু যারা টেকনিশিয়ান রয়েছে, যারা অভিনেতা অভিনেত্রী, আজকে যা পরিস্থিতি, একটা অভিনেতা অভিনেত্রী একবার তাদের মুখ দেখা গেলে দ্বিতীয়বার আর তাদের মুখ দেখা যায় না। প্রত্যেকে এখন ব্লগিং করে, প্রত্যেকে এখন এটা করে, ওটা করে, সেটা করে। করুক না, জীবিকা তো, করতে তো হবে, খেতে তো হবে। কিন্তু একটা অভিনেতা অভিনেত্রীকে একচেটিয়া কাজ করতে আপনারা এখন দেখবেন না। কাজ নেই, কাজ সব বিলুপ্তির পথে। কোনো টিভি সিরিয়াল, আমি তো টিভি সিরিয়াল একদমই দেখি না। টিআরপি পড়া কি এই সেই এখন হয়েছে। আগে যেমন টিভি সিরিয়ালের প্রতি মানুষের এত ঝোঁক ছিল, এত দিন করে সব মানে বছরকে বছর ধরে সেই সিরিয়ালগুলো চলতো, এখন আর চলে না। কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায়, কয়েক মাসের মধ্যে সেটা শেষ হয়ে যায়। তাই বলছি, সব কিছু যাতে স্বাভাবিক পর্যায়ে আসে, আপনারা আপনাদের কথাবার্তাগুলোকে মার্জিত করুন, আপনাদের চিন্তা ভাবনাগুলোকে মার্জিত করুন। যারা কমেন্টে একটা টপিকের ওপর যারা লিখে যান যে আপনার ফিগারটা খুব টাইট, সাইজটা খুব টাইট, বলতে খুব ঘেন্না করছে, কিন্তু আপনারা তো কারোর মা, কারোর বাবা, কারোর এরকম কিছু, কারোর দাদা, বিয়ে না হলে যে সে বুঝবে না, কারোর কোনো বোনের দাদা হয়তো, বা আপনার মা সমতুল্য কেউ, এরকমভাবে বলবেন না। এরকম যে যে বয়সে যে যে ধরনের কথা বলা উচিত নয়, আমি তো তাকে ডিরেক্ট ব্লক করি, নতুবা তাদেরকে আমি যা তা বলে দিই। হয়তো পরের দিন থেকে আজ তারা মুখ দেখায় না। ব্লক করারও তো একটা সিস্টেম আছে, মানে বেশি ব্লক করলে বেশি মানে জিনিসটা ঘেটে যায়, মানে ওটা আর কি আমার বিরুদ্ধে চলে যায়। ওটা তো অ্যালগোরিদমের ব্যাপার, অ্যালগোরিদম তো ওটা বোঝে না যে কি খারাপ কথা বলে চলে গেল। একটা গালাগাল হলে সেটা সাথে সাথে আমাকে নোটিস করবে বা ক্রস করে দেবে ওখানে। কিন্তু যারা এই ধরনের কথা বলে তাদেরকে রীতিমতন ধিক্কার, রীতিমতন থুতু, রীতিমতন আরও যদি কিছু হয়, কিছু করার থাকে, করার হয়, সেটাই। তাই বলছি, খুব সাবধান, ভদ্র হয়ে যান। যারা এখনও অভদ্রের চূড়ান্ত পর্যায়ে আছেন তারা একটু ভদ্র হওয়ার চেষ্টা করুন। এমন দিন আসবে যাতে আপনাকে হিড়হিড় করে টানতে টানতে না কাঠগড়ায় নিয়ে যেতে হয়। খুব খারাপ পরিস্থিতি, খুব মানে আর সম্মানে যদি একবার লেগে যায়, আর সেটা নিয়ে যদি দৃঢ় প্রতিজ্ঞ কেউ হয় যে একে শাস্তি প্রদানের অবধারিত, তখন সে আর কোনো দিকে তাকাবে না। তাই কমেন্টগুলো করুন একটু বুঝে শুনে, একটু দেখে বুঝে, যাতে আমার দিক থেকেও আপনাদের কোনো কথা শুনলে নিজের ভেতরে গিয়ে না লাগে, খারাপ না লাগে। আর আপনাদেরও যেন কথা শুনলে আমার মানে মনে হয় না যে পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, ভীষণভাবে সম্মানে আঘাত হয়। সেইভাবে কথাগুলো বলুন এবং প্রত্যেকটি মেয়ের সাথে সেইভাবে থাকুন, প্রত্যেকটি মেয়ের সাথে সেইভাবে কথা বলুন। দেখবেন আপনারাও আপনাদের সম্মানগুলো ফেরত পাবেন। সম্মান দিলে কিন্তু রিটার্ন পাওয়া যায়, সম্মান যদি না দেবেন তো রিটার্ন কিছু পাবেন না, আশাই করবেন না। তো এটাই বলার ছিল। আশা করি হয়তো কিছুটা বোঝাতে পারলাম। আর আবারও বলছি, রিপিট করছি, মানুষ খুঁজতে গিয়ে আমি নিজেই অমানুষ হয়ে যাচ্ছি, সেই ব্যাপারটাও আজকে ক্লিয়ার করলাম। আমরা সবাই পরিপূরক, একে অপরের পরিপূরক। একটা সবজিওয়ালার সাথেও আমরা পরিপূরক, একটা মাছওয়ালার সাথেও পরিপূরক। ওরা কেউ মনের মানুষ নয়। সবসময় মনের মানুষই যে খুঁজতে হবে তার তো কোনো মানে নেই। একটু বয়স হয়েছে, একটু ভেতর থেকে খুপড়ির থেকে বোঝার চিন্তাভাবনাগুলো আনুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে ঠ্যাস মেরে, খোঁচা মেরে,
কথা বলবেন না, একটু পজিটিভ ভাবনা আনুন। পজিটিভ ভাবনা আসতে আসতে দেখবেন ভেতর থেকে অনেকটা স্বচ্ছন্দ বোধ করছেন, স্বচ্ছ আছেন এবং ভগবানও প্রসন্ন হচ্ছেন। যত নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে ট্রোল করবেন তত দেখবেন মাইন্ডটাও নেগেটিভ আর বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছে। সেখানে ভগবান বেশি দিন আপনার সাথ দিতে পারবে না। ভগবান তো মানেন, পাগল তো এটুকুও বোঝে। দেখবেন সবাই সবাইকে গালাগালি দেয় কিন্তু ভগবানকে গালাগালি দেয় না, দেয় কি? তার মানে কেউ পাগল নই আমরা, কিন্তু আচরণ করছি বিকৃতের মতন। আমরা চেষ্টা করছি বিকৃতের মতন আচরণ করার। ভগবানকে কেউ গালি দেয় না। তো হয়তো বোঝাতে পারলাম। টাটা, আজকের মতন গুড নাইট।